এই যে রোজার মাস শুরু হয়েছে, আমাদের দেশে যেসব রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলে যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, তাদের সেহেরি এবং ইফতারের মেনুটা একটু দেখবেন একবার। আর যারা বলে যে আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, অর্থাৎ এসব রাজনীতিবিদরা যেসব মানুষের জন্য রাজনীতি করে তাদের মেনু কার্ড, ইফতারের অ্যান্ড সেহেরির মেনু কার্ডটা একটু দেখবেন। আকাশ পাতাল পার্থক্য পাবেন। কখনো কি দেখেছেন কোনো অফিসে যে বসের চেয়ে এমপ্লয়ের বা কর্মচারীদের খাবারের তালিকা বা জীবনযাত্রার মান ভালোই থাকে? দেখেছেন কখন? যারা কর্পোরেট লাইফে আছেন বা যারা নেই, বা এটা তো আপনার কর্পোরেট লাইফে থাকা লাগে না, জাস্ট বেসিক নলেজ। এটা কি সম্ভব? সম্ভব। তবে রাজনীতি এমন একটি পেশা যেখানে আপনি যার জন্য বলতেছেন যে আপনি পলিটিক্স করেন, তার অবস্থা হয় খুবই খারাপ। সে তার পেটে ভাত জোটে না। এখানে কবি ভাষায় বলতে হয়, পাছায় জোটে না দেনা। আর যে লোকটি যার জন্য কাজ করতে চেয়ে এই পলিটিক্স এসেছে, অর্থাৎ যিনি বলছেন যে আমি এই জনগণের সেবা করতে চাই, সেই লোকটির এর অবস্থা, অর্থাৎ সেই লোকটির অর্থনৈতিক অবস্থা আকাশচুম্বী হয়ে থাকে। এটাই বাংলাদেশ। এটাই বাংলাদেশ। আপনি মিলিয়ে দেখবেন আপনার আশেপাশে যেসব নেতারা রয়েছে, তাদের জীবনযাত্রার মান আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান, পার্থক্যটা অনেক। অবশ্য বাঙালি জাতি সারাটা জীবনই, কয়েক শতাব্দী ধরেই আমরা এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের যেই সরকার হয়েছে বা যেই রাজা হয়েছে, তারাই আমাদের জাস্ট শোষণ করে গেছে। সাধারণ মানুষদের শোষণ করে গেছে, সাধারণ মানুষদের জুলুম করে গেছে, সাধারণ মানুষদের ভাঙিয়ে, অর্থাৎ সাধারণ মানুষকে আপনার লোভ লালসা এগুলা দেখিয়ে তাদের কার্যসিদ্ধি করে গিয়েছে। এবং যারা বলে যে আমরা সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, তাদের বলবে যে সাধারণ মানুষের ইফতারে ছোলা আনতে গেলে খেজুর কেন থাকে না, আর খেজুর আনতে গেলে লেবু কেন থাকে না। আর আপনারা যারা সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন, তাদের মেনু কার্ডের ইফতারিতে যেসব জিনিস আইটেম থাকে, সেগুলা না খেতে পেয়ে ডাস্টবিনে কেন নিক্ষেপ করেন? এতটা বিলাসী জীবন আপনারা কিভাবে পান? এই প্রশ্ন আপনার আমার তুলতে হবে। যতদিন না পর্যন্ত এরকম প্রশ্ন আপনি আমি তুলতে পারবেন না, কোন কিছুতেই কাজ হবে না। আমরা জাস্ট শোষিত হয়ে যাব। আমাদের শাসন করে যাবে এক গোষ্ঠী। তাতে যে সরকারই আসুক, যে দলই আসুক, আমরা প্রজা হিসেবেই থেকে যাব। অ্যান্ড স্টিল আমরা প্রজা হিসেবেই জীবনযাত্রা ব্যয় করে থাকি এবং জীবনযাত্রার মান পেয়ে থাকি আমাদের দেশে। আমরা জাস্ট প্রজাই। এটাই আমাদের দুর্ভাগ্য।